নমস্কার। অনেকে দেখলাম জিজ্ঞেস করেছেন যে রেন্ট কন্ট্রোলের যদি টাকা জমা দেওয়া হয়, রেন্ট কন্ট্রোলের যে রিসিপ্টটা আসে সেটা কি রেন্ট রিসিপ্ট হিসেবে ট্রিট হবে, ল্যান্ডলর্ড দিয়েছে বলে ট্রিট হবে, না ল্যান্ডলর্ড অ্যাকসেপ্ট করেছে বলে ট্রিট হবে? প্রথমেই আপনাকে বলে দিই, রেন্ট কন্ট্রোলের রিসিপ্টটা, রেন্ট কন্ট্রোলে যে টাকা দিচ্ছেন সেটা তার রিসিপ্ট, সেটা ল্যান্ডলর্ড কখনোই অ্যাকনলেজ করে না, বা সেটাকে ল্যান্ডলর্ডের রিসিটও বলা যায় না, সেটাকে রেন্ট রিসিটও বলা যায় না। এই কনফিউশনগুলো অনেকের মধ্যেই আছে। রেন্ট রিসিট আর রেন্ট কন্ট্রোল রিসিট। রেন্ট কন্ট্রোল রিসিট হচ্ছে আপনি ল্যান্ডলর্ডের নামে টাকাটা জমা করেছেন, বোনাফাইড কি রং ডিপোজিট সেটা কোর্টে বিচার হবে। আপনি টাকাটা জমা করে দিলেন, আপনার ডিউটি শেষ। যে রিসিটটা রেন্ট কন্ট্রোলার দিল, তার মানে রেন্ট কন্ট্রোলে আপনি জমা করেছেন ল্যান্ডলর্ডের নামে, কিন্তু সেটা ল্যান্ডলর্ডের ওপর বাইন্ডিং নয়। ল্যান্ডলর্ড সেটা তোলেনি বা নেয়নি, বা কোনো রিসিট আলাদা করে ইস্যু করেনি, সেটা আপনি রেন্ট কন্ট্রোলে দিয়েছেন ডিউ টু বোনাফাইড ডিপোজিট, ডিউ টু ইয়োর বোনাফাইডনেস। মানে ওটা আপনার ডিফেন্স যে আমি ল্যান্ডলর্ড নেয়নি তাই আমি রেন্ট কন্ট্রোলে জমা দিয়েছি। এবার ল্যান্ডলর্ড নেয়নি কি নিয়েছে সেটার থেকে বড় কথা, আপনি ল্যান্ডলর্ডকে ঠিক সময় মানি অর্ডারটা করেছেন কি না, মানি অর্ডারটা কোন সময় রিটার্ন করেছে, আর কোন সময় আপনি রেন্ট কন্ট্রোলে জমা করেছেন। যদি দেখা যায় মানি অর্ডারটাই আপনি ঠিক সময় করেননি, টাইম পিরিয়ডের পরে করেছেন, এবং মানি অর্ডার যে ফেরত এসছে তার অনেক পরে জমা করেছেন, তাহলে সেটাকে বলা হবে ব্যাড ডিপোজিট। সেক্ষেত্রে রেন্ট কন্ট্রোলে জমা দিলেও আপনার কোনো বেনিফিট নেই। আপনার তরফ থেকে বোঝা যাচ্ছে যে ওটা আপনি জমা করলেন, কিন্তু আইনের দিক দিয়ে সেটা ভুল বা ব্যাড ডিপোজিট। সুতরাং রেন্ট কন্ট্রোলের রিসিটটা কখনোই রেন্ট রিসিট হিসেবে ট্রিট হবে না। আর রেন্ট রিসিট হিসেবে ট্রিট হলে তাহলে সেটা হবে গুড ডিপোজিট, যেটা টেনেন্ট ল্যান্ডলর্ড নিজে নিচ্ছেন। আবার ল্যান্ডলর্ড যদি উইদাউট প্রেজুডিস বলে নেয় তাহলেও কিন্তু সেটা পুরোপুরি ভ্যালিড হলো না। সেটা আপনার তরফ থেকে, টেনেন্টের তরফ থেকে আপনি দিয়েছেন, দ্যাটস প্রুফ, কিন্তু ল্যান্ডলর্ড সেটাকে অ্যাকসেপ্ট করলো বাট উইদাউট প্রেজুডিস। মানে তার যদি কিছু বলার থাকে ল্যান্ডলর্ড সেক্ষেত্রে বলতে পারবে যখন সময় আসবে। তার মানে এই নয় যে সেটা ব্যাড ডিপোজিট হলো। সেটা ব্যাড কি গুড সেটা সবসময় কোর্টে বিচার হবে। তবে রেন্ট কন্ট্রোলের রিসিটটা কখনোই কিন্তু ল্যান্ডলর্ডের রিসিট হিসেবে গণ্য হবে না। এই কনফিউশনটা থেকে দূরে থাকুন। ল্যান্ডলর্ডের রিসিট সবসময় ঠিকঠাক হয় যদি না সেখানে কোনো ডিফেক্ট থাকে, কিন্তু রেন্ট কন্ট্রোলের রিসিট মানে কখনো কিন্তু সেটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। ভ্যালিডিটা সবসময় কোর্টে চ্যালেঞ্জ হবে। আপনার কথা মতো আপনি দিয়ে গেলেন, আর অনেক সময় কি হয়, ধরুন ল্যান্ডলর্ড মারা গেছেন, তার এয়ার্স হিসেবে আপনি দিচ্ছেন, 5 বছর বাদেও যখন 2G অলরেডি অ্যাপ্লাই করে গেছে তারপরেও আপনি ভাড়া দিয়ে যাচ্ছেন রেন্ট কন্ট্রোলে, তা সেই ডিপোজিটটাও কিন্তু 5 বছর পর থেকে যে ডিপোজিটটা হচ্ছে সেটা কিন্তু ব্যাড ডিপোজিট হিসেবে ট্রিট হবে যদি কোর্টে ওটাকে আপনি সাবমিট করেন। সুতরাং রেন্ট কন্ট্রোলে জমা দেওয়া মানেই যে গুড ডিপোজিট সেটা কিন্তু নয়। বোনাফাইডলি আপনি দিচ্ছেন এই পর্যন্ত, ঠিক কি ভুল সেটা বিচার হবে কোর্টে, যখন সেটা 7-1, 7-2 মধ্যে আসবে বা অন্য কোনো প্রসিডিংসে আসবে। সুতরাং আপনার যে ভুল ধারণাগুলো আছে সেগুলো আশা করি আপনারা বুঝতে পারলেন। সুতরাং কখনোই রেন্ট রিসিট এবং রেন্ট কন্ট্রোলের রিসিট এক নয়। ভালো থাকবেন।